খাইরুল আসছে গ্রামে? হ্যাঁ, আসছে। শহীদ ঠিক কথাই বলছে। আমারই ভুল হইছে, আমি ভুল স্বীকার করতেছি। এটা আমার জানা ছিল না। ও আসছে। কোথায়? ও বাড়িতে আইবো না? না, শহীদ, আমি একটা জিনিস বুঝতেছি না। খাইরুল বাড়িতে আইলে তোমার সমস্যাটা কি? তুমি তো বড় ছেলে, ও ছোট ছেলে। তোমার কোনো, আমি বুঝতেছি না। কি বুঝতেছো না? কি বুঝতেছো না তুমি? বুঝতেছো না কি? হ্যাঁ, কথায় কথায় খাইরুল আইছে, খাইরুল গেছে, খাইরুলের চাকরি হয়েছে কিনা, খাইরুল খাইছে কিনা, খাইরুল ঘুমাইছে কিনা, সবকিছু তো খালি খাইরুল। কই কোনোদিন তো শুনি না যে শহীদ কেমন আছে, শহীদ যে বাচ্চা আছে, কোনোদিন কইছো? তুমি এমন করতেছো কেন? কেমন করে কথা কম, আর কত সহ্য করুম? খাইরুল খাইরুল উন্তন তো আর ভালো লাগতেছে না। তুমি সামনে সরো তো। বুঝতেছো না? আমার লাগে মায়ের সাথে কেমন করে কথা বলতে হয়, বাপের সাথে কেমন করে কথা বলতে হয়, এখনো তুমি শিখো নাই। হ্যাঁ, বাবা মা কি জিনিস সেইটা তোমার মতো পশু কোনোদিন বুঝতে পারবে না। সন্তানের প্রতি ভালোবাসা বাপ মায়ের তখন হয় যখন সন্তান বাবা মাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে। অপদার্থ। দুলা ভাই কি বেশি ব্যথা পেয়েছো? জামাই, শোনা আব্বা, মনে কষ্ট রেখুনি। নিজের মা বাপ ফিরতো, নিজের মা বাপ বুঝতেছে না যে ফুতের জ্বালাটা কোন হানো। ফুত যে কোন অধিকার লইয়া বাপ মার কাছে আবদার করে, এটা বাপ মা যদি না বুঝে, আপন পর এটা বাপ মা যদি না বুঝে, এটা তোমার কিছু করণ নাই। তুমি কাইন্দ না, মনে কষ্ট পাও। বুঝবো, একদিন বুঝবো আপনা ফুত কেডা আর পর ফুত কেডা, একদিন বুঝবো। ফুত কি এর লিগে কান্দে, এটা যদি মা বাপ না বুঝে, কি এর মা বাপ? বিয়াই, আপনি কি শিওর যে খাইরুলের চেয়ে এই বড় ফিতর লিগা আপনার বেশি জ্বলে না? আপনি শিওর? আপনি বুঝুন না কেরে? আপনি বড় ফুতের কোন হানো জ্বলে এটা বুঝুন না কেরে? তা হইন, আপনি সন্ন্যাসের বেশ ধরে থাউন। আম্মা, তুমি যে আন্টিকে বললে যে নিজের ছেলেকে ভালোবাসতে, কই আম্মা, তুমি তো তোমার নিজের ছেলেকে ভালোবাসো না। তুমি কিভাবে পারলে এতগুলো মানুষের সামনে আমাকে এভাবে আঘাত করতে? আমি তো দুলাভাইকে খালি বলেছি, মানে তার বেতার খবর জানতে চেয়েছি। আরে আমার নবাব, তুই সারাটা জীবন বলদাই থেকে যাবে? হ্যাঁ, কোন বাজান, তোর একটা কথা কই, মানুষের আঘাতের মধ্যে নুনের সিডা দিতে হয় না। তোর দুলাভাইয়ের আব্বা মারছে না, বেটা মনে বহুত বড় আঘাত পাইছে না। ওন যদি তাই জিজ্ঞাস যে দুলাভাই ব্যথা পেয়েছো, এর মনের আঘাতটা আরো বাইরে যায় না? সেটা তো তুমি আমাকে বুঝিয়ে বলবে। আমি কি করছি? আমার সাথে এরকম কেন করতেছো? কান বুঝায় কম লাগবো। কি কান্দোস কে রে? কি তুই আবার
ভাইজার আব্বু আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। তুমি বলো আমি কি করছি, আমার কি দোষ? তোর দোষ হইলো তুই বলদি। আরে জামাই একটা মানসিক কষ্টে আছে, বেডা তোর লগে মিজাজ দেখাইবো, সেট দেখাইবো, চিল্লা ফাল্লা করবো, তুই চুপ করে থাকবে, তুই বিলাইডার মতো আদর করবে। তোর কইছি না? আরে স্বামীর আদর করতে হয় বিলাইয়ের মতো, তাতে বিলাই যতই ম্যামাও করুক স্ত্রীর সাইডে যাইতো না, বুঝছ না কেরে? হ্যাঁ, যা। তুমি একটু আসো না, একটু বুঝাই বলো না। তোর সংসার তুই সামলাবি, এইটাই তোর একমাত্র কাম। যা। আম্মা, এই বাড়িতে তো বিশাল একটা পেঁচ লেগে গিয়েছে। আমরা কি আজ কি ঢাকায় চলে যাব? তোর আম্মাই কি তা ফেস দেখা ফলানির মানুষ? হ্যাঁ, তোর আম্মাই ফেসের গিট্টু খুললা যাওনের মানুষ, বুঝছস? ফেসটা যে লাগছে দেহি কুনান না কুনানে গিট্টু কেমনে করে ফেসটা খুলে। আচ্ছা, কি হয়েছে তোমার? আমি আছি না? বুঝছো বউ, কারো কোনো দোষ নাই, সব দোষ আমার। এই পৃথিবীতে আসাটাই আমার দোষ। ভাইজার আব্বু, শহীদ কি করে? মন খারাপ করে বসে আছে। আপনি ওরে না মারলেও পারতেন, কোনদিন তো ওর গায়ে হাত তুলেন নাই। ছোটবেলায় কত দুষ্টামি করছে, তাও কোনোদিন হাত তুলেন নাই। আজকে দুম কইরা মাইরা বসলেন। কি করব? ও মা বাপ বুঝে না। তোমার সাথে যে আচরণ ও শুরু করছিল, আর একটু হলে তো তোমার গায়ে হাত তুলতো, ওই তোমার ধাক্কা দিত। খালি তো একটা চর দিছি, পরে আরো বাইন্দা পিটানো উচিত ছিল। বিয়াদব কোথাকার। পোলাপান মানুষ, রাগ উঠে গেছে, আমি কিছু মনে করি নাই। আপনি একটু যান, মাথায় হাত বুলাই দেন, তাহলে ঠিক হয়েছে। তুমি কি, হ্যাঁ? তোমার কি মান অপমান নাই? কি কও এই সমস্ত কথা? ওর কত বয়স, কি বুঝে এমন? ওই বিলাই বিলাই, খাইতে আই, ওই সব ঠান্ডা হয়ে গেল হয়তো। শহীদ, চলো খাইতে চলো। আমরাও খাবে না, খাবেন না কি? পরিবার বলতে কত কিছু হয়, বলে না খেয়ে থাকা জরুরি। আসুন। মা, যাও, আমি খাবো না, ঠিক আছে? কালকে সকালে আমি ঢাকায় চলে যাচ্ছি। কি হয়েছে? শহীদ খাবে না বলছে। খাওয়া না কেন? যাও, খাইতে যাও। কি হলো? না খেয়ে বসে থাকার মতো কিছু হয়েছে? দেখো,
আমি তো তোমার জন্মদাতা, আমি তো তোমারে ভালো করে চিনি। তোমার যে সমস্ত কার্যকলাপ, তাতে আমার মনে হয়েছে যে তুমি এক ধরনের অস্থিরতার মধ্যে ভুগতেছ, আর তোমার মনের উদারতা কমে গেছে, বুদ্ধিবৃত্তি অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। তা না হলে তুমি তো এই জাতীয় আচরণ করতে পারতা না। আর আমি তোমার তো বড় করছি, মানুষ করছি, আদর করি, ভালোবাসি। তো বাবা হিসাবে কি আমার তোমার শাসন করার অধিকার নাই? হ্যাঁ, আব্বা, একটা বাড়ির কুকুর বিড়ালও মনিবের আদর পাইতে চায়, ভালোবাসা পাইতে চায়। আমি তোমাদের সন্তান হয়ে আমি তো তোমাদের জাস্ট প্রিভিলেজ পেতে চাইছি, আদর পেতে চাইছি, আমাকে তোমরা গুরুত্ব দাও সেটা চাইছি। শুধু কিছু হইলে তোমরা খাইরুল খাইরুল করো, খাইরুল খাইরুল করো, খাইরুল ছাড়া তোমরা কিছু বুঝো না। তোমাদের যে আমি সন্তান, এই ব্যাপারে তোমাদের ইয়ে নাই। তোমার এটা কেন মনে হলো শহীদ? আমি তো ভুল বলছি, আসলে বলছি তোমার বুদ্ধিবৃত্তি সংকীর্ণ হয়ে গেছে, আসলে তো তা না। তুমি বড় হয়েছো ঠিকই, তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই। বুদ্ধি যদি থাকতো তাহলে তোমার নজরটা তুমি বড় করতা। আরে তুমি আমাদের একমাত্র সন্তান, তুমি কিসের সাথে কি তুলনা করতেছো? এই জাতীয় ঈর্ষা তোমার মাথায় থাকবে কেন খায়রুলের প্রতি? হ্যাঁ, এটা কি তুলনা করার কোনো বিষয়? আমি তো আশ্চর্য হয়ে যেতেছি তোমার সাথে কথা বলা। কোথায় চলে গেছো তুমি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো খাইতে আসো, যাও। এবার কালকে আমি চলে যাবো ঢাকা। যাবাই তো। তুমি কি এইখানে বাবা মায়ের সাথে থাকবার জন্য আসছো? তোমার কাজ আছে, অফিস আছে, ব্যবসা আছে, নানান কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি খাও। খাইরুল আসবে না, হইলো হইলো, যাও আসো। আব্বা, আপনি খাইতে আসতে বলেন। তোমার সমস্যা কি? তুমি তো আর এখানে থাকবা না। না মা, শোনো, তোমরা তো এখানে থাকবা না। খামাখা একজন রেনিয়া এই নিজেদের পরিবারের মধ্যে এত জোর ঝামেলা করার তো কোনো প্রয়োজন নাই। আমরা থাকতে পারবো, চলতেছি, চলে যাবে। আসো আসো। বিয়াই, আপনি কি শিওর যে খাইরুল আইতো না? হ্যাঁ, খাইরুল আইবো, অবশ্যই আসবো, 100 বার আইবো খাইরুল। দেখছেন নি, আমার বলদি মাইয়া বলছে খাইরুল রে আনতেন। আমার জ্ঞানী গুণী মাইয়া, বুঝছেন, হ্যাঁ আমরা বলদি কই, কিন্তু হ্যাঁ অত্যন্ত বুদ্ধিমতী মাইয়া, হ্যাঁ কিন্তু বলছে খাইরুল রে আনতেন। আপনি খাইরুল রে আনেন, এইটা আপনি বড় ফুট, খাইরুল আপনার ছোট ফুট, বাস। এরপর আর কোনো কথা নাই না রে। কি বিয়াই ঠিক করছি? আচ্ছা, আমার ভুল হয়েছে, ঠিক আছে, বাদ দাও, আসো। সিসি আব্বা, তুমি কি বলো? বা খাইরুলকে আসতে বলো, আমার কোনো সমস্যা নেই, আসো গো। জামাই তুমি বেহু, হ্যাঁ খাইরুলের উপরে অভিমান করো? আরে বেটা, যার যার জায়গায় হে হে থাকবে, খাইতে আইবে। যাও, তুমি যাও, 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 যাও বৌমা, যাও, আসতেছি, যাও, আসতেছি, যাও। তোমার একটু ধরতে পারছি, তোমার একটু দেখতে পারছি, আমার আর কিছু লাগবে না। বাড়ি যে আমি কি করবো? আসো।
স্যার স্যার আমি জানতাম আপনি এখানে কেমন আছো? ভালো আছি আঙ্কেল আন্টি খাইরুল আসছে কে গাইছে এটা ওমা খাইরুল বাজান তুমি আইছো আমি তো তুমগো বাড়ি ঘরে আয়া তোমারে প্রত্যেকদিন মিস করি, সপ্তাহে পাই, তোমারে তো পাই না। খালি বিয়ে বেন রে কই খাইরুল রে আনইন তোমারে দেখে আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। ও বিয়ে বেন আইন দেখুন কে দাইছে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছিস? আসসালামু আলাইকুম। বাজান কই আসিল তুদিন? ওমা কেমন আছো? তুই ভালো আছো? হয়েছে ওরক না, যাও ঘরে নিয়ে যাও, যাও যা যা। আয়ো তো খাইরুল আয়ো হোসেন ভাই যান, আমি যাই। আয়ো ফ্রেশ হইবে হাত মুখ দিয়ে আয়ো আয়ো আয়ো। স্যার তাহলে আমি যাই। আরে কি যাবা, খাওয়া দাওয়া কইরা তারপরে যাও। না এই বাসায় মা রাঁধছে তো, যা দুজন একসাথে খাই গে। ও খাবা না? না আজকে আর না খাই স্যার। তাহলে এক কাজ করো, কালকে তোমার মারে নিয়ে একটু আসো, ওই যে ওরা আসছে, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে কালকে। তো তোমার মা তুমি আসলা, খাওয়া দাওয়া করে তারপরে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আসবা নাই। কথা দিলা? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসি। আসি কালকে ভাই, চলে আসেন। জি। বাবা হ্যাঁ? অনেকদিন পর নিজেরে সুখী মানুষ রাখতে পারে। এই রাস্তায় ছোটবেলায় তোমার সাথে কত গেছি বাজারে। আসলে বাবা ছোটবেলায় ভালো, ছোটবেলায় সব ঝামেলা মুক্ত, কোনো টেনশন নাই। আর ওই যত মানুষ বড় হয় তত না ঝামেলাগুলো আইসা জীবনটা আরো কঠিন করে ফেলায়। মাঝে মাঝে মনে হয় কি ছোটই থাকতে পারতাম। শুধু গায়ে গতরে বড় হলে তো আর বড় হওয়া হয় না রে। বড় হয় যখন নিজের বুদ্ধিবৃত্তি বড় হয়, বড় হয় যখন মানুষের মন উদার হয়। মন উদয় হয়। বাবা হ্যাঁ? আমি না কোথাও কিছু করতে পারতেছি না। কত কি চেষ্টা করলাম, কেমন যেন এক জায়গায় আমি আটকে আছি বাবা। কোন কুল কিনারা পাইতেছি না। আমি কি করবো? হতাশ হলে চলবে না, লেগে থাকতে হবে। সুযোগ আসবেই, সুযোগটাকে সময় মতো ধরে নিতে হবে। হ্যাঁ, আর তোর কর্মফল অন্যের উপরে যাতে না পড়ে, মানে এমন কোনো কাজ করবি না যেটা অন্য মানুষের জন্য দুঃখের কারণ হয়। ঠিক আছে? হবে হবে, সব হবে। কেন হ্যাঁ যাওয়া যাবে না, ঝামেলা আছে। কেন যাওয়া যাবে না? আমি যাবো। থাকেন ভাই আবার প্লিজ। আমি যেখানে যাবো সেখানে আপনি যাইতে পারবেন না, ঝামেলা আছে। বাট কেন যেতে পারবো না? আপু তো পারমিশন দিছে, আর আমি বাসায় অনেক বোর হচ্ছি, আমি একটু গ্রাম দেখবো। গ্রাম দেখবেন আমার সাথে না, অন্য একা দেখেন। যান আপনি, আপনি কই যান? যেখানে মন চাচ্ছে যান, আপনি যান। আপনি যান। এই আপনারা নিয়ে আর কি করবো? আসেন আসেন, কোথায় যাবো আমরা? রান্নার যাবো আমরা। জাহান্নামে কেন যাবো? সুন্দর গ্রাম দেখে আসি।
দেখেন এই যে গাছ বেআই এইসব জায়গা দিয়ে আগে বাঘ আছে, বাঘ এরকম লাফাই লাফাই যাইতো, হরিণ যেত, বাঘ যেত। বেশি বেশি হয়ে যাচ্ছে না? আরে বেশ বেশি কি, আমি কি আর দেখছি নাকি? আমি এগুলো গল্প শোনা, তো যারা বলছে এরা দেখছে। বেআই করেন আপনি এগুলা, এগুলো করেন না, লাফালাফি করেন না। গ্রামে এগুলো অন্য চোখে দেখে, বুঝেন না? কি চোখে দেখে? গ্রামের চোখ আছে নাকি? এগুলো আপনি বুঝবেন না। আমি বুঝবো না কেন? আপনি কি ভুলে যান যে আমি গ্রামের মেয়ে? তাহলে তো আপনি বুঝেনি, তিরিং বিরিং করেন না, পরে একটা বিপদ হতে পারে। কেন, কি হবে? এটা কি হলো? কি আর হবে, আপনি পড়ে গেলেন। তো আপনি আমাকে ধরবেন না? আমি কেন ধরবো? আপনি তো নিজ দায়িত্বে পড়ে গেছেন। তো আমি আপনার দায়িত্বে এখানে আসছি না? আমি আপনারে একটু আগে বলি নাই তিরিং বিরিং করে না, লাফালাফি করে না, একটা বিপদ হবে, সেটাই তো হয়েছে, তাই না? আপনি তো আমার কথা শোনেন নাই। আসেন বাড়ি যাবো। না, এখন যাবো না, হোসেন ভাইকে কল দিচ্ছি, ভাই আসতেছে। ও হোসেন ভাই আসতে বলছেন? আচ্ছা হোসেন ভাই বাড়ি আসবেন, আসেন। না ভাই, যাবো না এখন, আর একটু থাকি। আর টাকা লাগবে না, আসেন। ভাই প্লিজ, আমি কি বলবো? ভাই কারণ কারণ কি এদিক কোনে যান? জানি না। হ্যাঁ চলেন, আমাকে ওদিক চলেন। আপনাকে গ্রামের দিকে যাওয়া যাবে না, সে লাফালাফি করতেছে, তিরিং বিরিং করতেছে। এটা কোনো কথা? তিরিং বিরিং করলে সমস্যা কি? গ্রামের রাস্তা, ফাঁকা রাস্তা, এই পারে তো ওই পারে, ওই পারে তো ওই পারে, কোনো সমস্যা নেই। সমস্যা আছে, আপনি বুঝবেন না। আমি আর আস্তে আস্তে হাঁটবো, আর লাফালাফি করবো না না, এখন যাওয়া যাবে না, আমাদের গ্রামে, আমাদের বাড়ির দিকে আসেন। ওরে ভাই, আপনাকে ওদিক তো যাবোই, দাওয়াত আছে না? ও হ্যাঁ, ভালো কথা, এটার জন্য আপনাকে ডাকছিলাম। আব্বা যা বলছে আজকে রাতে আসতে, সেটা একদিন পিছাইছে, মানে আগামীকাল রাতে আসবেন। কি কারণে? মা অনেক ধরনের পিঠার আয়োজন করতেছে, চালের গুড়ি, বিভিন্ন গুড় টুর, এগুলোর কারণে আয়োজন করতে একদিন দেরি হবে। স্বাভাবিক, চাল ভিজেলি সময় লাগে না? হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই। এদিকে যাবেন? আচ্ছা চলেন, আমার হলো দোমাইট কাটতেছিল, একদিক গুল্লিয়া, চলেন, এদিক ঝোর জঙ্গল বেশি, আসেন আসেন। এ আবা তিরিং বিরিং করেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা তিনজন যারা গাড়ি ঘোড়া আছে, কিচ্ছু নাই। লাফালাফি করে না, আবা লাফান। একটু আগে পড়ে গেছে সে, এখন আর পড়বেন না, দুইজন আছি ধরবানে। আর গ্রাম অঞ্চলে আসি তুই একটু মজা করাই লাগে। কিটা কি কবি, চোখ উঠে হেলাবে। না, এখানে নদী নেই। ভাই মিষ্টি অনেক মজার, গায়ে দেখেন লাগা। আমার তো পেট দিয়ে দেন, বুঝলেন না? ঠিক মতন কেচে এই যে পেট দিয়ে, বুঝতেছেন না? এই আবার কি? আবার আমাদের এলাকার মিষ্টি রাখবো কোনে? খাও খাও, অত মজা বোকা খাও খাও খাও। আচ্ছা মা খাও। আবার না আমি খাবো। খাও। হ্যাঁ কি খাবার একটু নাকি? না গো, এই খায়রুল, জি শহীদ ভাই। আমরা তো ঢাকায় চলে যাচ্ছি, তাইলে তুই এখানে থাক, আব্বা আমার দেখাশোনা করিস, আর কিছু লাগলে ফোন দিস। হ্যাঁ শহীদ ভাই, আমি তো থাকবো না। মানে আমি তো চলে যাব, আমি ঢাকা চলে যাব, হয় আজকে অথবা কালকে আমি চলে যাব। তাছাড়া বাবা মাকে দেখার দায়িত্ব তো আমার না, তোমার। তুমি বাবা মাকে দেখে শুনে রাখবা। আমি এই কয়েকদিন পরিবারের বাইরে থেকে এতটুকু বুঝতে পারছি যে বাস্তবতা অনেক কঠিন। আমার এই বাস্তবতার সাথে ফাইট করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি এই পরিবারে থাকলে আমি যা করতে চাই সেটা করতে পারবো না। সময় মতো আমি তোমাদের সাথে যোগাযোগ করব। তোমরা আমার জন্য মন থেকে দোয়া করো। তোমরা আমার জন্য যথেষ্ট করছো। আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না কখনো। বাবা মা, শহীদ ভাই, ভাবি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন নিজের পায়ে ঠিক মতো দাঁড়াইতে পারি, আবার আপনাদের সাথে যোগাযোগ করে আবার আসবো।
দোয়া করো। বাবা তুই থাইকা যা, যাইস না তুই। আমি আবার আসবো, বড় একটা সুযোগ দাও, কাইন্দ না, আমি আবার আসবো। আমার কাছে থাইকা যা বাবা। থাকলে হবে না, কাইন্দ না। কাইন্দ না, যাও। চলো। আপনি দোয়া করেন থাকি। হ্যাঁ তাহলে তাহলে আজকে চলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলো। হ্যাঁ, দেখা হবে। বিয়াই আপনারা কি শিওর যে এই ফুতের এই পাল্লা ফুচা বড় করছিলাই? হ্যাঁ, হে তো এখন নিজের পায়ে খাড়াইতে চায়, আপনারা পুষতো না। এত বছর আপনার পায়ে কিন্তু খাড়াই আছিল। হ্যাঁ, এখন হের সুদিন ফিরাইছে, হে আরো সুদিনের আশায় আপনারা বুল্লা চল্লা গেল গা। এইটাই বিয়াইন, আপন পরের পার্থক্য বুঝতে হয়। কেডা আপন কেডা পর, পর কোনোদিন আপন হয় না, ব্যাপার নাই তা। ও আসো। এই নিবা, দেখতে ব্যাগে চিনতে লাগিয়েছি। আসো। বিয়াই গেলাম, আসসালামু আলাইকুম। বিয়াই আই গো, ভালো থাকুন যে। এই নিফা সালাম কর, যা নবাব সালাম কর। আন্টি ভালো থাকবেন। ঢাকায় চলে আসবো। আরে না, সালাম ভাই যাবো। বাস আপনি বলেন মা, তোমাদের কিছু লাগলে বইলো। বিয়াইন একটা কথা কই, আপনার আর বাড়িতে আইয়া মনে হয়েছে যে আমার বাপের বাড়িতে আয়া ফুটছিলাম। বাপ মা মরে গেছে কবে, বাপের বাড়িতে কবে গেছি মনেই নাই। আপনার বাড়িতে আইয়া আমার বাপের বাড়িটা মনে পড়ে গেছে গা। বিয়াই আপনারে দেখা মনে হয়েছে সাক্ষাৎ আমার বড় ভাই সামনে খাড়ায় রয়েছে। আমার সই আমার বিয়াইনটা দেখা মনে হয়েছে আমার আপনা বোনটা। আপনারা দেখা আমি নতুন করে উপলব্ধি করতে পারছি বিয়াইন যে আপনা মানুষ আপনি যত দূরেই থাকুক। বিয়াইন আমার কিছু ভুল হইলে মাফ করে দিন। যে আহা, কি সব বলেন,
ভালো থাকেন, সুস্থ থাকেন। বিয়াইন পাগল মানুষ কোন কি কয়ে লাইছি মনে কিছু রাহুল না যায় যাই দেখা হইব আবার আসবেন, আবার আসবেন। কান্দে না, তুমি খুব বাচ্চা, তুমি কান্না করো। আম্মা আসো। আমার কোথায় রে? এই যে আসছে, দরজাটা লাগো। এ গফুর গেট খোলস না কেন গেটের মধ্যে বয়ে বয়ে কি জিমাস না ওয়ালাইকুম আসসালাম এই এ লাগিস দে লাগিস দে আসসালামু আলাইকুম। যা তোরা উপরে যা স্যার আসসালামু আলাইকুম। গফুর, কি অবস্থা তোমার? আছি স্যার, ভালো আছেন আপনি? ম্যাডাম, অনেকদিন পরে এলেন, আপনারা যে কি মিস করছি বিশ্বাস করেন। সারাদিন আপনারা মিস করছি, সারা রাত মিস করছি। সেদিন আপনার স্বপ্নে দেখছি আমি, স্বপ্নে দেখি আপনি মরে গেছেন। কি হয়েছে? ম্যাডাম মরে গেছে, সাদা কাপড় দিয়ে আপনার ঢেকে রাখছে। হায় হায়, আপনার খাটিয়ার কাছে যে আমি যে কাঁদতাছি, আমার চোখের পানিতে দুনিয়া বইরে গেছে। ঘুমের তুইটা দেখি বালিশ ভেজা, আমি কি রে বালিশ ভেজো কেমনে? পরে মনে হলো হায় হায়, স্বপ্নে তো আমি আপনার লেখা কাঁদছি, আপনি মরে গেছেন। আপনার খাটিয়ার পাশে আমি কাঁদছি, এর লেখা চোখের পানিতে বালিশ ভিজে গেছে। আমার হায়াত বাড়াই দিছস তুই স্বপ্নে দেখছস আমি মরে গেছি আমার হায়াত বাড়ছে তো স্বপ্নে যে দেখলি আমি মরে গেছি মিলাদ ফরস নাই পরে তো চাইছিলাম ম্যাডাম, টাকা আসছিল না, টাকা দেন খাবার কিনে মিলে ফরাই একটা। স্বপ্নে দেখছস তুই আমি টেহা দিতাম কে রে তোর নিজের পকেটে টেহা দিয়া তুই জিলাপি মিষ্টি কিনা কইর মিষ্টি খাওয়াইবে কই দিলাম ল লাগেজ ল লাগেজ টুটান যাইবো না, আমার মান যাবিস না। ডাক্তারে কইছে ভারী জিনিস উঠানি নিষেধ, খালি পায়খানার বদনি উঠাইতে পারো। এই তুই এনে চাকরি করস কে রে হ্যাঁ পায়খানার বদনিটা লয়ে যাবি কেনা এ গফুর, কি হয়েছে? এই এরকম মানজা ভাঙ্গা দারোয়ান রাহকে রে হ্যাঁ আমরা বাপের জন্মে আর দারোয়ান দেখছি না হ্যাঁ বলে খালি একটা বদনি উড়াইতে পারে আর কিচ্ছু উড়াইতে পারে না হ্যাঁ রে হাতে একটা বদনি ধরে বিদায় দাও ম্যাডাম আমি তো সিকিউরিটি গার্ড, আমি তো কুলি না, পুলিশ চাকরি করি না তো। চুপ আমারে গার্ডগিরি শিখায় এই তুমি নিতে করে যাও তুমি যাও এই তুমি লাইন মাইও এ সালাম সালাম। এই বাইস্তা বাইস্তা একটা সর দিয়ে দাঁত ফালাই দেম কান্ডা বয়রা করে দেম আমার কানের কাছে চিল্লায় কান্ডা করে হাতকাল করে লাইছি আরে সালাম হইছে, উঠছি হইছে খালাম মা। কাকা ও যে ও তো ভক্তিতে হারিয়ে লাগতো না, সালাম বাদ দিয়া ওই খালাম মাল রাকেশ বিটলে লয়ে যা। কাকা দেখছি তো, আমি তো নিবো কাকা, আর কেন নিবো? আইন খালাম মায়ের। যা তুই এই তুমি এই মানজা ভাঙ্গা দারোয়ান কইলাম যেন গেটে না দেখি বিদায় করবা চল তোর বদনি কো বদনি আতে লো সিধা রাস্তা দিয়ে আইতে যাইবে গা আর আইতে নাই কেন আগায় না চাপলে কেমনে বদলে নিবো ম্যাডাম? দেখছস নি থাফরাকটা দেখছো হুনছ থাফরাকটা দিতাম নে আর আমার চাকরি কি থাকবো না যাইবো? শকুনের জয় গরু কি মরবো না বাঁচবো?
থাকবো আমি জানি স্যার। আইসে শকুনটায় চালাইতেছে বদমাস বেশি। কি আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? কি শুরু করছে তোমার মা এগুলো? বলতে পারো না কিছু? হ্যাঁ, দারোয়ানের সাথে বকর 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 কথা শুরু করলে আর থামে না। পিটি স্যার মতো একবার মাইক পাইলে বক বক করতেই থাকে। ঠিকই আছে, এইসব মানুষদের এরকম প্রেশারই রাখ। প্রেশার রাখতে হবে? পৃথিবীতে কি আর কোনো লোক নাই দারোয়ানের প্রেশার রাখতে হবে? কি বলো তুমি এগুলো? মেজাজ খারাপ লাগতেছে। জার্নি করে এসে এতক্ষণ দাঁড়াইতে ভালো লাগে না। চাবি তো নিবার কাছে নিয়ে আসছি না। তো যা। ওই যে আই নিবা, চাবি তোর ব্যাগে আক্কেল নাই? কতক্ষণ তো দাঁড়ায় আছি। দেখি চাবি দে। বাপের লিগে খারাই রইছ তোরা। কই ও চাপ শুনো, এই যে আমার করবে এটি রাখে নে যা। না খারাপ, আমি একটু ভিতর পর্যন্ত দিই। মা তুই ভিতরে যাইতি কে রে? তোর কাম এই পর্যন্ত, তুই নিচে যা। অসুবিধা নাই, কষ্ট করে আনছি তো, ভিতর পর্যন্ত দিই। না না, তোর তো ভিতরে যাওয়ার কোনো দরকার আছিল না, তুই নিচে যা, তোর নিচে দরকার আছে। আচ্ছা খালামা, এরপর আপনি যখন বাড়িতে আইবেন না, আনার আগে আমার একটা খালি ফোন দিবেন। ফোন দিলে আমি অটো স্ট্যান্ডে যাই খাড়া থাকবো, তাইলে আর নিচে খাড়ায় কষ্ট করে চিলাচিলি করা লাগবে না। সালাম, আম্মাকে তেল দিয়ে কোনো লাভ নাই, তোকে বকশিস দিবে না, তুই যা তো, বকশিস লাগবে না। আচ্ছা যা, তাহলে তুই যা বাজার সদাই করে লয় আয়। তেল পেঁয়াজ নুন বেকতান লাগবো, যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে খালামা, না আমি বাজার করে লই ভাই। কি গো রত্না, হ্যাঁ নামাজে বসে কান্নাকাটি করতেছ, মন কি বেশি খারাপ? বাড়িটা কেমন খালি খালি লাগতেছে। খালি তো লাগবই, তো এইটাই তো নিয়ম। ছেলে মেয়েরা বড় হইলে তারা কাজের সন্ধানে বাইরে কাজ করবে, তাদের পরিবার আছে, পরিজন আছে, অন্যরা চাকরি বাকরি করবে, বাবা মা তো একাই থাকবে বাড়িতে। সবাই যে যার জায়গায় চলে গেছে, পড়ে রইলাম খালি আমি আর আপনি। হ্যাঁ ঠিকই তো আছে, বললাম না এটাই তো নিয়ম, এইভাবেই তো চলে আসতেছে, এইভাবেই চলে। ছেলেরা কাছে নাই, মায়ের মনে যে কি হাহাকার হয় সেটা আমি আপনার বুঝাইতে পারবো না। বুঝবো না কেন, বুঝি। তোমার তো আনন্দেরও অনেক জিনিস আছে। এই যে ছেলে দুইটারে তুমি মানুষ করছো, তারা একজন চাকরি করতে গেল, আরেকজন চাকরি করে ঢাকা শহরের মতন জায়গায় এস্টাবলিশড। তো এইটা তো তোমার বড় আনন্দের বিষয়, আনন্দের জায়গা। ওদের যে সফলতা, ওরা যদি নিজ কর্মে সফলতা লাভ করে তাহলে তো তোমার আরো খুশি হওয়ার কথা।
তুমি তো তাদেরকে মানুষ করছো, সেটা তোমার জন্য আনন্দের ব্যাপার না? লা 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 মন খারাপ করো না। লা 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 গাঠটি কাপড় ধুইতে ধুইতে অবস্থাটা খারাপ। তুমি আমারে দেখাই লগে লগে দরজাটা আমার মুখের উপরে বন্ধ করতেছো কে রে? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমি বাইরে যেতেছিলাম, একটা জিনিস মনের বলে ফালাই তুইছি, ওটা আনতে যেতেছিলাম। ওইটা আনতে যাইতেছিলা? ছি খালাম্মা। এই চোখ বেদব সিনার চোখ, কিতা জিনিস আনতেছে? যাও লই যাও, আমি খারাই রইছি। খালাম্মা কি আমি খারাইলাম, কিতা আনতে চাইছিলা এটা লই যাও, কিতা দরকারি জিনিসটা, যাও লই যাও। খালাম্মা আপনি কি আমারে কিছু বলবেন? আমি কিরম মানুষ কৌছে? আপনি তো দুর্দান্ত মানুষ। আপনার মনটা আকাশের মতো বড়। আপনার সাথে কথা কইলে খালি আমার কথাই বলতে ইচ্ছা করে, কথাই বলতে ইচ্ছা করে। আপনি অনেক ভালো। আচ্ছা, আমার ভয় পাও না? আপনারা কেন ভয় পাবো? আপনি তো আমাকে অনেক মহব্বত করেন, আদর করেন। আচ্ছা ঠিক আছে, মানলাম। যাই, কাপটি শুয়ে দিয়েছি। জি কালামা। আসসালামু আলাইকুম। সজ্জাল মহিলা। এই কিতা জানি তুমি আস্তে করে কইরা, আস্তে করে কিতা কইছো? এই দরজা দরজা ছাদের দরজা আমি সালাম রেখে খোলা রাখছি, আপনি গিয়ে খোলা পাইবেন। আমি জানতাম যে খালাম্মা যেহেতু বাসায় আসছে, এখন ছাদে যাইতে পারে। তুমি শিওর যে দরজার কথা কইছো? জি খালাম্মা, দরজার কথাই তো বললাম। দরজা ছাড়া অন্য কিছু তো কইছো না তো? না কি করেন তাহলে? আর দরজা দরজা। আচ্ছা ঠিক আছে। মহিলা কি বলেন, ইন্টারভিউ দিবেন না কেন? একটা ইন্টারভিউ হয় না বলে কি বাকিগুলো হবে না? এই ইন্টারভিউটা তো হতেও পারে, তাই না? আর বিজনেস পরেও করা যাবে। এখন আপনার একটা স্টেবল ইনকাম দরকার প্রথমে। আমি এত কথা শুনবো না। আর আপনি ইন্টারভিউ দিবেন, আর আপনাকে সাথে ইন্টারভিউ দিতে আমি নিয়ে যাব। এটাই আমার শেষ কথা। বাই। কিরে নিপা, কার সাথে শেষ কথা শেষ করলি? কার সাথে? সেটাই তো। আপা এদিকে আসো, এদিকে আসো। কি নিপা যে কি ঘটনা করেছে তুমি দেখেছো? নিপা এমন একটা ঘটনা ঘটেছে যে কথা বলছে, যেই কথা তুমি অথবা আম্মা শুনলে রেগে যাবে, কিন্তু ও যে কার সাথে কথা বলছে সেটাই আমি বুঝতে পারছি না। বল কার সাথে? সবকিছু তোমার কেন বুঝতে হবে? আমি কোথায় যাই, কি করি না করি, সবকিছু তোমাকে একদম জানতে হবে। আমার কি একটা প্রাইভেসি নাই? আমার একটা লাইফ নাই? আমি ক্লাসে যাই না, আমার ফ্রেন্ডস থাকতে পারে না, আমাকে কেউ ফোন দিতে পারে না। আমাকে যদি কেউ ফোন নাই দিতে পারে, তাহলে ফোন কিনে দিছো কেন? ফোনটা নিয়ে যাও। সব কিছুতে তোমাদের কথা বলতে হবে, কই যাচ্ছি, কি করতেছি, কার সাথে কথা বলছি, এখন কার সাথে ফোনে কথা বলছি এটা জানাইতে হবে তোমাকে। আবার দেখেছো, হ্যাঁ, নিপার ব্যবহারটা তুমি একবার লক্ষ্য করেছো? কেমন ব্যবহার করলো আমার সাথে? শুনরে নিপা, ব্যবহারই বংশের পরিচয়। যেদিন এই নবাব ভাই থাকবে না সেদিন বুঝবি। খুবই দুঃখ দিলি তুই আমাকে আজকে। তোর বড় ভাই না, এরকম করতে হয়? যাতা বললে এমন করবো না। তুমি আমাকে বলো, আমার প্রাইভেসি যেন সবকিছুতে ইন্টারফেয়ার করতে থাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও তো এরকমই।
আপু মানুষ পরিবর্তনশীল, ওকে তো চেঞ্জ হইতে হবে তাই না? সবসময় কি মানুষ এমনই থাকবে? ঠিক আছে, কিন্তু তোর যে পরিবর্তন না, এটা কিন্তু বেয়াদব। এরকম করিস না। নিফা ঘুমাইতি না? না একটু পরে ঘুমাবো, তুমি ঘুমাই যাও। ও পরে ঘুমাইবে? আচ্ছা পরে ঘুমাইস। মোবাইলটা দেছে? হ্যাঁ তোর মোবাইলটা দে। আমার ফোন? কাউকে ফোন দিবা? না, আমার একটা জিনিস শিখাইবে। ওই যে কেডা কারে কয়টার সময় ফোন দেয়, তারপরে তোর কাছে কার ফোন কয়টার সময় আয়ে, তোর মেসেজ কয়টার সময় কার কাছে যায়, কার কার মেসেজ তোর কাছে আয়ে, এই অপশনটা কোন হানো আছে সেইটা আমার দেখাতো দিই, আমি শিখুম। তোমার ফোন নিয়ে আসো, শিখাই দিই। আমার ফোনে তো এইতে নাই, তোর ফোনে শিহা আমারে দেখা, আমারে দেখা। না ফোন তো পার্সোনাল না, এই যে হিস্ট্রি, ইনবক্স, সার্চ লিস্ট, এটা তো একটু পার্সোনাল। ও পার্সোনাল, ফোনের এইতেন তোর কাছে পার্সোনাল না? আমি তো জানতাম দুনিয়াতে মাই সবচাইতে পার্সোনাল জিনিস রে। এখন বুঝলাম যে মায়ের চাইতেও বড় পার্সোনাল জিনিস তাইলে ফোন। হ্যাঁ আচ্ছা, তো দেখুন যাইতো না? না প্রতিটা মানুষের তো একটা স্পেস লাগে না, ছেলে মেয়েদের তো একটা স্পেস থাকতে হয়। কিতা লাগে? কিতা স্পেস লাগে, প্রাইভেট জিনিস, প্রাইভেসি লাগে। ও স্পেস লাগে, আচ্ছা ছেলে মেয়েরার স্পেস লাগে, তাহলে তো মারও স্পেস দরকার তাই না? এই যে আমি ছোটবেলার থেকে খালি আমার ফুলা মাইয়ার সন্তান লইয়া আসছিলাম, আমি তো কোনো স্পেস নিছি না। ওহন তো তাহলে আমার স্পেস নেওয়ার দরকার। মনে কর আমি এমন স্পেস নিলাম যে একেবারে মরে গেলাম গা, আজীবনের স্পেস, তখন আমার সারা চলতে পারবি তো? মা কি বলতেছো এগুলা? তুমি মরবা কেন? তুমি ফোন নাও আমার। মরার কথা বলতেছো কেন? ফোন নাও, যা দেখবা দেখ। আরে না লাগতো না। না আরে তোর একটা পরীক্ষা নিলাম, তুই পাস করছস, লেটার মার্কস পাইছস, যা। আমি জানি না আমার মাইয়াটা কেমন। হ্যাঁ তুমি আর কখনো মরার কথা বলবা না। ঘুমা ঘুমা মায়াও ঘুমা। এই রাত্রিকালা ফোন টিপাটিপি করলে মাথার বেদনা বাইরে যাবো গা, চোখটা আরো কানা হইব। ঘুমা, হ্যাঁ ঘুমাই পড়। লো ফোনটা তুই রেখে দাও, ঘুমাই পড়, ঠিক আছে? হ্যাঁ আমার লক্ষ্মী মাইও, ঘুমা। চলো না, আই চলো না কোথা থেকে ঘুরে আসি। আরে গ্রাম থেকে না সবে আসলাম ঘুরে। না ফাইজা বলতেছিল না ওর মন খারাপ, কোথাও গেলে হয়তো ভালো লাগবে। তা এখন কোথায় যাবা? চলো নেপাল যাই, মালয়েশিয়াও যেতে পারি। আর আম্মার তো কয়দিন আগে ডাক্তার দেখে আসছে, পাসপোর্টও রেডি আছে। ও এখন তাহলে তোমার আম্মা, তোমার ভাই বোন সবার এনে আমার ঘুরতে যাইতে হইব। তোমার করতেছো কেন? তা তোমার কেউ না? না কেউ হবে না কেন, মানে এমনি বললাম যে সময় কই। তো বাড়িতে গিয়ে যখন বসেছিল তখন সময় ছিল না? তখন তো সময় ছিল। আরে বাবা তুই জিনিসটা বুঝবা না, বাড়িতে যে গেছি, এখন যে ঢাকায় আসলাম, অফিসের পেন্টিং কাজগুলো করতে হবে না। ও সময় নাই, মুরত যখন নাই, সময় যখন নাই, তাহলে বলছিল কেন যে নেপাল নিয়ে যাবা ঘুরতে?
আরে কি বলো, কথা কথা খালি খোঁচা মারো, মুরুদ নয় মানে? এখন কি আমার কাছে সময় আছে যে নেপাল যাব, মালয়েশিয়া যাব? তোমার কোনোদিন সময় থাকবে না আমার জন্য, তোমার কোনোদিন কোনো কারো সময় ছিল না। কি করছো তুমি আমার জন্য জীবনে? কিন্তু তুমি করছো কিছু? করো নাই। উফ ভাই, চিল্লাচিল্লি করে না তো, আমার একটু প্লিজ শান্তিতে ঘুম দাও। ও আমি তোমার এখন অশান্তি? বউ তুমি কি বলতেছো? আমি কি বলছি এটা? কথায় কথায় চেন করে উঠে কেন? ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা বিষয় তোমার কাছে এটা সত্য হতে পারে, আমার কাছে না। তোমার প্রায়োরিটি লিস্টেই আমি নাই। কি করছো জীবনে আমার জন্য? শুধু সংসার করলেই হয় না। বউ, কি বলতেছি এগুলা? এখন কি আমি একটা ক্যালকুলেটর নিয়ে বসবো তোমার জন্য আমি কি করছি কি করি নাই? হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে, কানাকাটা করো না, যাবো। আমি যাবো না তোমার সাথে কোনোদিন। ও তুমি মানে এই যে একটু বোঝাতে, বললাম তো যাবো, এমন করো কেন রে ভাই? তুমি একটু মানে ঘুমাইতে দিবা না? ঘুমাও তুমি। আচ্ছা সরি। জীবনে কোনোদিন আমার জন্য তোমার সময় হয় না। ও কি তুমি কাঁদতেছো কেন? আরে শোনো, তুমি তো এখন বাচ্চাদের মতো হয়ে গেছো দেখি। ফাইজার স্কুলে তোমাকে ভর্তি করাই দিতে হবে, তুমি বাচ্চাদের মতো হয়ে গেছো। আবেলা, আমি আর পারবো না। ও স্যার, এখনো 2 রাউন্ড বাকি। হাত ধরেলে আমি মরে যাবো গা। কিচ্ছু হবে না স্যার, আমি জানি আপনি পারবেন। বললাম না আমি পারবো না। সরমি নাবিলা, নাবিলা, স্যার। ও নাবিলা, ও কিরে নিপা, তাই যাচ্ছিস? দেখতেছো না বের হচ্ছে, আবার ডাক দাও কেন? কিরে তুই আমার সাথে এরকম ব্যবহার করিস কেন রে? কিরকম ব্যবহার করছি? ভালো ব্যবহারই তো করতেছি। তুই যেটা দেখাচ্ছিস এখন এটা রিয়েল না রে, এটা পুরাটাই পেক। বের হচ্ছে আবার জিজ্ঞেস করতেছো কেন? তাহলে চল আমিও তোর সাথে যাবো। তোমার সাথে কোথায় যাবা? তুই যেখানে যাচ্ছিস আমি সেখানে যাবো। আমি ক্লাসে যাচ্ছি, আমার বলদের মতন কথা বলো কেন তুমি? যা বলেছিস তুই আমাকে বলদ বলেছিস? আম্মা, মা, তোমার মেয়ের কত বড় সাহস! ও আমাকে বলদ বলে কেন? ওর এত বড় সাহস কে দিয়েছে? ভাইয়া আমি তো বলদ বলছি। বলদ মানে কি? বোকা। বোকার ইংলিশ কি? নাই। সরল খারাপ। আমি এত কিছু বুঝি না, আমি বুঝে ফেলেছি এই নবাবকে এই বাড়িতে কেউ এক ফোঁটাও ভালোবাসে না। অবশ্যই ভালোবাসে, 100% ভালোবাসে, আমি শিওর। আরে নিফাত তো তোরে খারাপ কিছু বলছে না, ইংরেজিতে ভালো কথা বলছে, সহজ সরল বলছে। ইংরেজি কি তার জানি নাই, সহজ সরল বোকা বলো। আচ্ছা এটা খাইতে খাইতে বাজে মামা তাই করছো? আচ্ছা হয়েছে সব। আচ্ছা আমার পেটের বাইরে এইখানে তো কাজ্জা করে গেলি গা দিন রাত। আমি তো সারাদিনে একটা রাওমাত করি না। আমার মুখ হয়ে কোন সময় একটা চিল্লা ফাল্লা হুঞ্চস? সারাদিন ঝগড়া দুইটা।
হে দুইটা খালি ঝগড়া করে সারাদিন। তুই কিতা করস? তুই তো কাইল হারাইতে জামাই লোকে কাজ্জা করছস, কাজ্জা অমনি। আম্মা আমি কি আর এমনি এমনি ঝগড়া করছি? আমি তাহলে নর্মালি জিজ্ঞেস করছি যে চলো আমরা কে নেপালকে ঘুরে আসি, আমার পাসপোর্ট করা আছে। শুনলাম সে বলে কি, ও তোমার আম্মা, তোমার ভাই, তোমার বোন এদেরকে নিয়ে এখন আমার ঘুরতে যাইতে হবে। মেজাজ খারাপ হবে না শুনলে বলো? ও বউ ঘুরতে যাইতে চাইছে, কেন স্যাত স্যাত করে উঠছে? ব্যাপারটার মধ্যে একটা কিন্তু আছে। কি কিন্তু আম্মা? আছে, তুই বুঝদি না, তুই চুপচাপ থাক। হ্যাঁ আমি আইছি না, সমাধান করে এলামু, বাইর করে এলামু। কোন হানো গিট্টুরা লাগছে, কেম্বাই লাগছে, সব বাইর করে এলামু। কিন্তু তুই কাজ্জা করিস না, বুঝছস? আচ্ছা ঠিক আছে?